গতকালকে ছিল আমার ছোট ছেলের জন্মদিন। আর ওর জন্মদিনের জন্য আমি স্কুল থেকে আসার সময় পোলাওয়ার চাল আর তেল এগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই নিয়ে আসছিলাম। আর নিয়ে দেন এগুলো আমি স্টোর করে নিচ্ছিলাম। আমাদের আসলে আগের থেকে একটু এখন অবস্থা মোটামুটি অবস্থা বলতে ফিনান্সিয়ালি আসলে যেহেতু সরকার এখনও ঠিক হয় নাই, আর দেশেরও খুব একটা ভালো অবস্থা না, আমাদেরও আসলে এটার প্রভাব পড়ছে পরোক্ষভাবে। একদম ট্রু কথা যেটা, আমি জানি না আর সবার কি অবস্থা, আমাদের তো পড়েছে। এখন কি করব, আল্লাহ বিপদ দিয়েছে বা আল্লাহ এমন পরীক্ষা নিচ্ছেন, কিছু করার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই সামনের দিনগুলো ভালো কিছু রেখেছেন, সেজন্যই এখন হয়তো এমন রেখেছে। তো আগে যেরকম মাসিক বাজারটা একসাথে করে ফেলতে পারতাম, এখন আসলে সেটা পসিবল হচ্ছে না। এখন দেখা যায় 15 দিনের বাজার করতে হচ্ছে, আর 15 দিনেরটা পরে। যাক, আমি সব সময় ছোট থেকে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলেই বড় হয়েছি, এবং এখনও বলি, সব সময় বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই তো ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমরাও ভালো আছি। আপনি দেখবেন আমার প্রথমের ব্লগগুলোতে আমি সবসময় বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আমাকে বলতে হয় ভালো মন্দ মিলিয়ে। একদম ট্রু কথা, এখন কিন্তু সত্যি আমরা ভালো মন্দ মিলিয়েই আসলে ভালো আছি। একেবারে যে খুব ভালো আছি তাও না, খারাপও আছি তাও না। তো কী অবস্থা, কে কোন জেলা থেকে কোথা থেকে আমাকে দেখছেন, এই পর্যন্ত সাথে আছেন জানাবেন, কমেন্ট করবেন। আর ভিডিওর এই পর্যায়ে আজকে সর্বপ্রথম বলে দিতে চাচ্ছি যে যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, যাদের কাছে ভালো লাগে এই ধরনের সাংসারিক ডেইলি ব্লগ দেখতে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর এখানে আজকে আমি রান্না করব বাচ্চার জন্য, মানে ছোট ছেলের যেহেতু জন্মদিন, সেজন্য তো ভালো মন্দ কিছু রান্না করতে হবেই। তো আমি আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। যেহেতু বড় ছেলের বার্থডেটা গত মাসে ছিল, গত মাসে ওদের দুই ভাইয়ের বার্থডেটা হচ্ছে সেপ্টেম্বর আর অক্টোবর, ওরা হয়েছে 19 আর 20 এরকম আর কি, মানে ওদের বয়সটা 19-20। তো আমি আজকে বিরিয়ানি রান্না করব। গত মাসে বড় ছেলের জন্মদিনে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রান্না করেছিলাম, তো সেটা অনেক মজা লেগেছে আমার ছেলেদের। আর বিরিয়ানিটাও যে রান্না করেছি গতকালকে, অনেক মজা লেগেছে, মানে যতবার খেয়েছে মাম্মিকে চুমু দিয়েছে। মানে বাপ্পুতে সব এক, মানে মজার মজার খাওয়াতে পারলে মাম্মিকে অনেক ভালোবাসা। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখছেন আমি কিন্তু সবসময় সব কিছু রাইস আমি অলওয়েজ রাইস কুকারেই রান্না করি। আমার রাইস কুকারটা আমার জন্য ব্লেসিংস, আমার গ্যাস সাশ্রয়। আমি তো গত যেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি গতবারের, সেখানে কিন্তু আমি বলেছি যে আমি কিভাবে গ্যাস সাশ্রয় করি। আপনারা চাইলে দেখে আসতে পারেন সেখান থেকে যে আমি কিভাবে গ্যাস সাশ্রয় করে চলি। আর এই গ্যাস সাশ্রয়ের ক্ষেত্রে রাইস কুকার আমাকে অনেক বেশি হেল্প করেছে, অনেক অনেক অনেক, এটা বলার মতো না। আজকে প্রায় 7 থেকে 7.5 বছর আমি রাইস কুকার ইউজ করছি। তো বেশ ভালো, আমার 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 অনেক গ্যাস সাশ্রয় হয়। রাইস কুকারে আমি অনেক কিছু স্টিম করে ফেলতে পারি, রাইস কুকারে আমি রাইসটা রান্না করে ফেলতে পারি। তো আমি পোলাওয়ের চালটা, বিরিয়ানির যে পোলাওয়ের চাল, তো সেটা আমি রাইস কুকারই করে নিচ্ছিলাম। আর যে মাংসটা কষাবো বিরিয়ানির জন্য, সেটা আমি এখানে তো পাতিলে কষাই নিচ্ছিলাম। তো এভাবেই আমি আসলে রান্নাবাড়ি করি। এভাবে কীভাবে সেফলিভাবে রান্না করা যায়, কীভাবে সংসারে 2টা খরচ বাঁচানো যায়, 2টা দিন এগিয়ে নেওয়া যায় একটা বাজারকে। এভাবেই তো আসলে সংসার, তাই না? বাহিরে আজান দিয়ে দিচ্ছে, বেলা হয়ে গেছে। আসলে ভয়েস দেওয়ার জন্য আমি ওইভাবে করে সময় পাই না, কারণ আমার বাচ্চারা যখন জেগে থাকে আপনারা খেয়াল করে দেখবেন অনেক নয়েজ করে ওরা, মাশাল্লাহ। ওই নয়েজগুলোও কিন্তু ভয়েসের মধ্যে চলে আসে। তখন দেখা যায় কি আমার না মানে আমি যে একটা ফ্লোতে ভয়েস দিচ্ছিলাম সেটা আমার নড়ে যায়। হয়তো ওদের ঝগড়া মীমাংসা করতে হয়, ওদের বিচার বিচার করতে হয়, তারপর ওদের চেঁচামেচির জন্য আমি কথা ভুলে যাই। আমার কিন্তু এখন বর্তমানে এই বয়সে এসে বা এই সময়ে এসে ডিমেনশিয়া রোগটা এখন থেকেই হচ্ছে। আমি মানে
এখনের কথা এখন ভুলে যাই। এমনও হয়েছে যে রান্নাঘর থেকে ফ্রিজের কাছে গিয়েছি, কিন্তু ফ্রিজের কাছে গিয়ে ভুলে গেছি যে ফ্রিজ থেকে কী নিব, কেন আসছি। আবার ফ্রিজ থেকে অনেক সময় ভুলে অনেক কিছু বের করে, মানে একবার বের করে কাজ শেষ, আবার বের করে রেখে আসছি যে আবার করব, ভুলে গেছি যে আমি ওইটা তো রান্না করে ফেলছি বা ওই কাজটা তো আমি করে ফেলছি। তা আমার এখন এরকম প্রবলেম হয় আমি জানি না এটার আসলে কি বলে ট্রিটমেন্ট কি, বা এটা কিভাবে ঠিক হয় বা কেন হচ্ছে আমার সাথে আমি জানি না। আপনারা তো জানেন আমি অ্যালার্জির ওষুধও খাই, আমার মাথা ঠিক থাকে না। আমার প্রচণ্ড এই কোভিড ভ্যাকসিনটা, থার্ড ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে আমার প্রচণ্ড প্রচণ্ড অ্যালার্জি প্রবলেম হয়ে গেছে। তো এইটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, যেটা বলার মতো না। আর এখানে দেখেন আমি বিরিয়ানির যে মাংসটা কষানোর ছিল সেটার কালারটা কেমন হয়েছে, আর এরপরে এটা সিদ্ধ হয়ে আসার পর আমি এই যে পোলাওর চালটা মিক্স করে ফেলেছি। এখানে আমার একটু ভুল হয়েছে, আমি পোলাওর চালে পানিটা পরিমাণ মতো দিতে পারিনি বলতে পোলাওটা বেশি একদম ঝরঝরা হওয়ার কথা ছিল, ওরকম হয় নাই। তো সেই জন্য বিরিয়ানিটা একটু কেমন যেন লাগছে আমার কাছে, কিন্তু ওরা কোনো কমপ্লেন করেনি, আমার ছেলে বা আমার হাজব্যান্ড, ওরা মাশাআল্লাহ বলছে অনেক মজা হয়েছে। এখন আমি মনে হয় আসলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে রান্না করে তার কাছে কিন্তু কখনোই নিজের রান্না ভালো লাগে না। আমি জানি না এটা আর বাকি সবার সাথে হয় কি না, আমার তো মজা লাগে অন্যের হাতের রান্না খেতে। মানে অন্য কেউ রান্না করে আনলে সেটা আমি খুব মজা করে খেতে পারি, কিন্তু আমার রান্না আমি এই যে দেখি, রান্না ঘাঁটতে থাকি, দেখতে থাকি, করতে করতে না আমার রান্না আমার কাছে ভালো লাগে না। খুব রেয়ার এমন কিছু খাবার আছে যেগুলো আমার কাছে আমার রান্নাটা খুব মজা লাগে। অ্যাজ লাইক গরুর মাংসটা আমার খুব ফেভারিট, এটা আমরা অন্য কারো হাতেরটা মজা লাগে না, আমার আম্মুর না বা আদার্স বাইরের আর কারোরটাই আমার মজা লাগে না, শুধু আমার হাতেরটাই আমার ফেভারিট। এমনি অন্য খাবারের কথা বলছি যেগুলো আসলে বেসিক খাবারগুলো বা এইরকম রিচ ফুডগুলো, ওগুলো আমার 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 হাতেরটা আমার কাছে ভালো লাগে না। তো এই যে একদম বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আমি প্রায় 1 পাতিলের মতো রান্না করেছি। 1 পাতিল মানে 1 পাতিলের অর্ধেক, এই বড় পাতিলটায়। আমার না কিছু ননস্টিক প্যান কিনতে হবে, আমি অনেক কিছু কিনবো করে লিস্ট করেছি, কিন্তু আমি এক ফোঁটাও কিনতে পারছি না। মানে আসলে কি বলবো, এটা খরচ করে ফেললে ওটা খরচ হয়ে যাচ্ছে, ওটা নিলে এটা হয়ে যাচ্ছে, এভাবে করে আমার হাতে টাকা থাকে না। আর সবচেয়ে বড় কথা, আমার হাতে আসলেই টাকা থাকে না। আমি প্রচণ্ড হাত খোলা একটা মানুষ, আমার হাতে একদম টাকা থাকে না। তো ওর বাবা আজকে অফিস থেকে আসার সময় ওর ফ্রেন্ড আসছে বিদেশ থেকে, ওর একদম একটাই ল্যাংটা কালার ফ্রেন্ড, ওর ক্লোজ ফ্রেন্ড। তো ও আসছে বাদে ও এগুলো আমাদের জন্য নিয়ে আসছে। তা আমার ছেলেদের তো আপনারা কম বেশি জানেন যে আমার ছেলেদের চুল আমিই কাটি, ওদেরকে বাইরে নিয়ে কাটানো হয় না বা সেলুনে কাটানো হয় না। এর একটা অভ্যাস গড়েছে কিভাবে আমি একটু বলি। যখন আমার ছেলেদের জন্ম হয় 21-এ, তখন ওদের আসলে কি বলে করোনার একটা প্রভাব ছিল দেশে। তো করোনার মধ্যেই আমার 2 ছেলে হয়। তো করোনার মধ্যে হওয়ার কারণে না আমরা তখন এত বেশি বের হতাম না, একদম আইসোলেটেড থাকতাম। কারো হোক না হোক করোনা, কিন্তু আইসোলেটেড থাকতাম। আর যেহেতু আমার ছোট বাচ্চাগুলা, আমি এদেরকে নিয়ে টোটালি বের হতাম না। তো ওই দেখা যায় চুল বড় হয়ে গেলে কী করবো, সবসময় কি টাক্কুই করে দিব। তো সেই জন্য আমি তখন একটা এখানকার লোকাল একটা ব্র্যান্ডের নিয়েছিলাম, ট্রিমার নিয়েছিলাম। তো ওই ট্রিমারটা দিয়ে চুল কাটার পর ভালোই কাটতো, ভালোই কেটেছে, ভালোই ব্যাকআপ দিয়েছে, এখনও ভালোই ব্যাকআপ দেয়। তবে ওইটা না একজনের কাটার পর দ্বিতীয়বারে আবার আমার ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হয়, কারণ এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি। তো ব্যাটারি চেঞ্জ করার কারণে এখন ওর বাবার ফ্রেন্ডকে ওর বাবার আমার হাজব্যান্ডের ফ্রেন্ডকে আনতে বলেছিল, তো আমাদেরকে এনে দিয়েছে এই ট্রিমারটা। আমার জন্য খুব ভালো হয়েছে, আমি অলরেডি চুল কেটেও ফেলেছি, আজকে কেটেছি। আর এখানে দেখেন আমার হাজব্যান্ড বাইরে থেকে, জানি না ওর মধ্যে কি হয়েছে, ও এখন বাইরে থেকে মনে হয় ফুল দেখলে আমার জন্য ফুল আনতে মন চায়। প্রথম বিয়ের পর কিন্তু এত ফুল টুল দেয় নাই আমাকে, এখন দেয় আর কি। তো এই যে আমার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে আমি এই যে একটু টুকটাক ডেকোরেশন করেছি, সেম যেরকম বড় ছেলের বেলায় টুকটাক করেছিলাম, ওর বেলাতেও এরকম। তো বড় ছেলের বেলায় টুপি কেনা হয়নি, তারপরে এই স্টিকটা কেনা হয়নি, এগুলো আমি কিনে রেখেছিলাম আগে থেকে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকগুলো আগের ব্লগে গত মাসে, যে আমি বার্থডে উপলক্ষে এগুলো অগ্রিম কিনে ফেলেছি। তো এই যে আমার ছেলেরা কেক কাটছে আর খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে আমার ছোট ছেলে।
আর ঘরটা সাজিয়েছি, বেলুন ফুলিয়েছি, সব কিছু রেডি করেছি আমি আর আমার বড় ছেলে। তা আমার বড় ছেলে বলছিল যে মা ওর জন্য কিছু গিফট কিনবে না। তাই আমি বলতেছিলাম যে বাবা এখন বের হব না, যেদিন বের হব সেদিন একবারে কিনে দিব কিছু একটা। আর আমার ছেলেদের না এত বেশি চাহিদা নাই, মানে অনেক বাচ্চাদেরকে আপনি দেখবেন না আমি এটা করব ওইটা করব, আমার আমার ফ্রেন্ডরা কেন করতেছে না, গিফট আনতেছে না, কেন আমি কোনো গিফট পেলাম না, এরকম কিছু না। ওদের একটা 50 টাকার খেলনা কিনে দিলেও মাশাল্লাহ 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 আমার ছেলেরা খুশি। মানে এই জিনিসটা কখনো বলে না যে আমাকে কেন দামি খেলনা কিনে দিল না, এটা ওরা কখনোই বলে না। অ্যাজ এ মম বা অ্যাজ এ মা আমি চেষ্টা করি যে ওদেরকে একটু ভালো কিছু দেওয়ার, ভালো কিছু কিনে দেওয়া। দেখা গেছে যে আসলে অনেক কিছু ছিল যেগুলো ছোটোবেলায় আমার আম্মা আমার পূরণ করেন নাই বা পূরণ করার প্রয়োজনও মনে করেন নাই। তো আমার কিন্তু মনের ভিতরে ওই বিষয়গুলো নিয়ে একটা আফসোস রয়ে গেছে। আমি আমার আমার কথাটাই শেয়ার করলাম আপনাদের সাথে। অনেক কিছু আছে যেটা আম্মু আমাকে কিনেই দেন নাই। আমি দেখা গেছে আমার আমার যারা ভালো ভালো অবস্থানে আছে এমন ফ্রেন্ডদের বাসায় যেতাম, ওদের আমি দেখতাম অনেক কিছু আছে, অনেক যেগুলো আমার কাছে নেই। যেমন একটা পুতুল কথা বলে, সেটাও আমার কাছে অনেক বেশি কিছু ছিল তখন, মানে যদি পেতাম। তো আমার আম্মু কখনো আমাকে এরকম কিছু কিনে দেয়নি। আব্বু যা চেয়েছি তাই দিচ্ছে, কিন্তু আম্মু আসলে এগুলোতে বাধা দিত। তো দেখা গেছে ওই যে ওইটা থেকে আমি চিন্তা করি যে না, আসলে শখ পূরণ করারও তো একটা বয়স লাগে, তাই না? শখ পূরণ যদি আমি বুড়া বয়সে করি তাহলে তো হলো না। তো তখন দেখবেন কি ওই জিনিসগুলোর প্রতি এত টান থাকে না বা ওই ফিলিংসটাও কাজ করে না আর। তো আমি এই জন্যই আমার বাচ্চাদের যেহেতু কোনো ফ্রেন্ড নাই বলতে ওরা কারো বাসায় যায় না, কেউ ওদের বাসায় আসে না, বাইরেও খেলতে যায় না, আমিও নিতে পারি না। তো আমি আর কি করব, আমি এই জন্য ওদের এই ছোট ছোট শখগুলোকে পূরণ করার চেষ্টা করি। আর এইদিকে দেখেন আমার ছেলের জন্মদিনের দিনই পুরো গাল নীল করে ফেলছে। ও ভীষণ জোরে ব্যথা পেয়েছিল ওর বাবার হাতের কনুই দিয়ে। ও আসলে একদম একটা, মানে কি বলবো, দুষ্টু ছেলে আমার এই ছোট ছেলেটা। ভীষণ রকমের লাফালাফি করে, ভীষণ 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 রকমের লাফালাফি করে। মানে উপর থেকে জাম দিতে গিয়ে ওর বাবার হাতের কনুইয়ের সাথে লেগে গেছে, একদম সাথে সাথে ওর গালটা ফুলে উঠছিল। মানে আমি যদি বরফ না দিতাম ওর গালটা অনেক বড় ফুলা থাকতো। তা আমি সাথে সাথেই বরফ দিয়ে দিয়েছিলাম। আর এটাই হচ্ছে আমার সেই আগের ট্রিমার, যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম। তো এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি চালিত এবং এটার চার্জারের সিস্টেমটাও আলাদা। আর এটা হচ্ছে নতুনটা, এটার সিস্টেমটা আবার ওইটার থেকে ভিন্ন এবং এটা ডিজিটাল ডিসপ্লে সহ। এখানে চার্জ কতটুকু আছে না আছে সব কিছুই উঠবে, উঠে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।